দৃশ্য দূষণ রুখতে কোচবিহার শহরের বিভিন্ন স্থানে লাগানো ফেস্টুন খুলল বিজেপি। যখন শহরের চারদিকে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি অন্যান্য বিজ্ঞাপনী ফ্লেক্স ফেস্টুন দৃশ্য দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখনই বিজেপির এই উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানিয়েছে। বিজেপির দাবি, এই নির্বাচনে শুধুমাত্র নতুন সরকারি গঠন হয়নি, তার পাশাপাশি উত্তরবঙ্গ থেকে এই প্রথম 10 জন মন্ত্রিসভার সদস্য হয়েছেন। তার সঙ্গে স্বাধীনতার পর এই প্রথমবার বিধানসভার স্পিকার নির্বাচিত হয়েছেন উত্তরবঙ্গ থেকে। কোচবিহারের দক্ষিণের বিধায়ক রতীন্দ্র বোস স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে স্বাগত জানিয়ে কোচবিহার শহরে ফেস্টুন লাগায় বিজেপি সহ বিভিন্ন অরাজনৈতিক নাগরিক সংগঠন। তবে বিজেপি নেতৃত্বের মতে, রাজা শহর কোচবিহারে এভাবে দিনের পর দিন ফেস্টুন লাগানো অবস্থায় থাকলে তা দৃশ্য দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি নেতা বিরাজ বোসের মতে, রাজা শহর কোচবিহারে পরিচ্ছন্ন রাখতে তার ফেস্টুন খুলে ফেলবেন এবং শহরের পরিচ্ছন্নতার দিকেও লক্ষ্য রাখবেন। এদিন থেকেই তাদের এই কর্মসূচি লাগাতার চলবে বলেও জানান। এবারের নির্বাচনটা ছিল ঐতিহাসিক নির্বাচন। মানুষের আশীর্বাদে বিজেপি সরকার গঠন করলো এবং উত্তরবঙ্গ থেকে এই প্রথম 10 জন মন্ত্রী পেল। পাশাপাশি স্বাধীনতার পর উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম রতীন্দ্র বোস স্পিকার নির্বাচিত হলেন। এটা খুবই আনন্দের। সেই জন্য এলাকাবাসীরা যেমন একদিকে, পাশাপাশি দল স্পিকারকে সম্বর্ধনা জানিয়েছে। কুচবিহারে যখন এসছেন, উনি স্পিকার হওয়ার পরে স্বাগত জানিয়েছেন বিভিন্ন পোস্টার, ফ্লেক্স, ব্যানার দিয়ে। তো সেগুলো খোলা হয়নি। আমরা মনে করি রাজার শহর কুচবিহারকে পরিচ্ছন্ন রাখতে হবে, যেটা অনেক দিন আগে এই ফ্লেক্সগুলো লাগানো হয়েছে, আমরাও ঠিক মতন সময় পাইনি। আমরা আজকে শুরু করলাম। যত ফ্লেক্স, ব্যানার, পোস্টার রাজার শহর কুচবিহারের আছে সেগুলোকে আমরা খুলে ফেলব এবং শহর যাতে পরিচ্ছন্ন থাকে, মানুষের যাতে দৃষ্টি আর এই ফ্লেক্সগুলোর দিকে, পুরনো ফ্লেক্স এগুলোর দিকে না যায়, তার জন্য আমরা সচেষ্ট থাকব। সেই জন্য আজকে আমরা এই হরিশপালের মোড় থেকে শুরু করলাম আমাদের এই ফ্লেক্স ফেস্টুন ব্যানার খোলার কাজ। আমরা পুরো শহরকে এই ফ্লেক্স ফেস্টুন ব্যানার খুলে দেখতেছে, ইসে করতেছে।